আসসালামু আলাইকুম সকলকে, যারা এই এই প্লেলিস্টের পঞ্চম ভিডিওটা দেখতেছেন। তো আমরা এমন একটা পর্যায়ে আছি এখন, যে পর্যায়ে আমাদের এখন ডাটাবেসটা তৈরি করতে হবে। অ্যান্ড আমাদের ফ্রন্ট এন্ড সাইডের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এক্সেপ্ট ওয়ান পেজ। যে পেজটা ডিজাইনার এখনও কাজ করে নাই, যার কারণে আমি করতে পারি নাই। আমার ডিজাইনের কথা ছিল এতক্ষণ করে ফেলবে, আশা করি ডিজাইনার সেটা করে ফেলছে। যাই হোক, তো আমরা আমাদের মতো করে ডাটাবেস তৈরি করব, যে ডাটাবেসটা হবে প্রথমে সিকিউর, সেকেন্ড অফ অল যেটা স্কেলেবল বা পরবর্তীতে আরও বৃদ্ধি করা যাবে, থার্ড সেটা হচ্ছে মানে লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তো সিকিউরের জন্য আমরা ইউজ করবো JWT বা জেসন ওয়েব টোকেন। এরপরে কুকিজের ভিতরে আর টেকনোলজি হিসেবে ইউজ করতেছি আমরা হচ্ছে মঙ্গোস, দেন মঙ্গোসি অ্যাজ মঙ্গোডিবি সার্ভার, অ্যান্ড লেটেস্ট বলতে এটাই লেটেস্ট। যাই হোক, তো এখন সর্বপ্রথম আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার আগে আমাদের জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সার্ভার এবং অ্যাপ ফাইলটা সেট আপ করা। তো এটা সেট আপ করতে হলে আমি যদি দেখি এখানে, আমি জাস্ট এটা কাট করি, এটাকেও কাট করি, এটাকেও কাট করি, ওকে। আমি এখানে লিখি মনগোস। তো আমি কিছু বয়লার টেমপ্লেট নিয়ে আসবো, যার কারণে আমি এখানে যাচ্ছি। অ্যান্ড এখানে আমি যদি কুইক স্টার্টের ভিতরে যাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা বয়লার টেমপ্লেট আছে, ওকে, যেখানে এরকম করে কিছু একটা করা হচ্ছে, কানেক্ট বা এরকম যাই হোক কিছু একটা করা হচ্ছে। তো এই জিনিসটা তৈরি করা যেতে পারবে। তো আমরা সেম জিনিসটাই করব, একটা ফাংশন নিব, যে ফাংশনটার নাম হবে হচ্ছে MIN মেন। অ্যান্ড এটার ভিতরে এটা হচ্ছে একটা এসিং ফাংশন, অ্যান্ড একটা নেব ওয়েট মনগোস হ্যালো মনগোস ডট কানেক্ট। এখন যদি এখানে আমি ইউআরআইটা দিচ্ছি, এটা আমি কুকিজের ভিতরে ইউজ করব। অ্যান্ড দেন এটার নিচে আমি এখানে আমার এখানে এই অ্যাপের ভিতরে হচ্ছে এক্সপ্রেস ডিফাইন করব। তো অ্যাট ফার্স্ট আমি যেহেতু ইম্পোর্ট ইউজ করতেছি, তো এখানে ইম্পোর্ট নিব। ইম্পোর্টের ভিতরে এখানে হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস অ্যান্ড এখানে এক্সপ্রেসের জাস্ট একটা দিয়ে দেবো এক্সপ্রেস। অ্যান্ড এই এক্সপ্রেসটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাপ নামে একটা জিনিস থাকবে, এটার ভিতরে এক্সপ্রেসটা আমি দিয়ে দিব, ওকে। নাও এখানে আমি ইম্পোর্ট করব কোর্স। আচ্ছা, জাস্ট লিখে ফেলি, ইম্পোর্ট কোর্স ফ্রম কোর্স, ওকে। দেন এই আমরা অ্যাপ ডট ইউজ করব কোর্সের ভিতরে এটা। অ্যান্ড এটার ভিতরে যদি আমরা অরিজিন দিই, এখানে হচ্ছে একটা অরিজিন আছে, যেটা হচ্ছে আমরা যদি স্টার দিয়ে দিতে মানে সবার জন্য, কোনো স্পেসিফিক কারোর জন্য নেই, এটা আমরা পরে করে দেবো। অ্যান্ড ক্রেডেনশিয়াল এটা আমরা ট্রু করে দেব। এরপরে যদি দেখি আমাদের এক্সপ্রেসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের বডি পাস করব, তো যার জন্য আমরা এক্সপ্রেস ডট ইউজ দিব, অ্যাপ ডট ইউজ দিব, এক্সপ্রেস ডট জেসন, যে আমরা বডিগুলো অ্যালাউ করে দিলাম। তো এরপরে আচ্ছা, এরপরে যা লাগবে আমরা সেটা আপ টু ডেট করে নিব। এখন আমরা যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমরা এক্সপোর্ট করে দেব। তো এখানে আমি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি, আমি যেহেতু এরকম ইউজ করতেছি, ওকে, এক্সপোর্ট করে দিলাম অ্যাপ। তো আমি যদি এখানে অ্যাপটা ইম্পোর্ট করতে চাই, আসতেছে অ্যাপ ডট লিস্টেন লিস্টেন, এখানে পোর্ট আছে, পোর্টটা আমি পোর্টটা আমি ইএনভি ফাইল ইউজ করবো। অ্যান্ড এখানে ওকে, এরকম কিছু একটা দ্বারা হলো। তখন এটার ভিতরে একটা লগ দিব। অ্যান্ড আমি যতদূর জানি এখানে একটা জিনিস পাওয়া যেত না, এখানে যেহেতু আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, এখানে ওরকম কিছু দিচ্ছে না, আর আমি চাচ্ছি না আমার এখানে কোড ভুল যাক। জাস্ট আমি এখানে লিখবো
সার্ভার রানিং অ্যাট পোর্ট, এখানে পোর্টটা আমি ই করবো। তো এখন সময় আসছে আমার ডট ইএনভিটা ইউজ করার। তো আমি এখানে জাস্ট ডট ইএনভি দিব, ইএনভি অ্যান্ড ডট ইএনভিটা ইউজ করতে হলে সম্ভবত একটা ইম্পোর্ট কি যেন দিতে হয়, আমি একটু দেখে আসবো। ডট ইএনভি, আমি কিন্তু ডট ইনভিটাও ডাউনলোড করে রাখছি। আমি যদি আমার প্রজেক্টটা দেখাই, এক্সপ্রেসে দেখাই, এই প্যাকেজ দেখাই, এখানে কোর্স আছে, ডট ইএনভি আছে, এক্সপ্রেস আছে, মঙ্গোস আছে, অ্যান্ড এখানে ডেভে রান করার জন্য একটা নোটবুনের একটা কমান্ড আছে। ওকে, এটা প্যাকেজ ডট জেসনের ভিতরে। অ্যান্ড আমি যদি একটু স্ক্রল করি, এখানে দেখি এই যে এটা ইম্পোর্ট করতে হয়, এই যে ডট ইএনভি ডট কনফিগ, এটা ইম্পোর্ট করতে হয়। তো আমি জাস্ট এটাকে এখানে ইম্পোর্ট করে দেবো। ওকে, ডট ইএনভি ডট কনফিগ। তো এখন এই ডট ইএনভির ভিতরে আমি জাস্ট সর্বপ্রথম পোর্ট দিব, পোর্ট অ্যান্ড পোর্ট ইজ ইকুয়াল, কত দেওয়া যায়, 800, 8, ওকে, এরকম কিছু একটা দিলাম পোর্ট। তো আমি এখানে প্রসেস ডট ইএনভি ডট পিও আরটি পোর্ট নামে একটা দিলাম। এখানেও আমি এই সেম জিনিসটাই দিব, প্রসেস ডট ইএনভি ডট পিওআরটি পোর্ট। ওকে, তো এখন যদি এটার ভিতরে দেখি মেন, আমি যদি এটা দিই, অ্যান্ড এটা হচ্ছে সার্ভারে ফাইলে রান হতে হবে। আমি এখানে কি আছে, এখানে সার্ভার আছে। এখন যদি আমি এখানে npm রান dev দিই, দেখি কি আসে, একটা এরর আসতেছে। ওকে, require is not defined in ES module input insert। আচ্ছা, আমি এটা কোথায় কি করছি, কোনো জায়গায় কি ভুল করছি, সার্ভারের এক আও import app from এইটা, আমি যদি এখানে হার্ড কোডেড লিখি অ্যাপ, ওকে, জাস্ট এখানে হচ্ছে অ্যাপটা দিয়ে দেবো, অ্যাপ অ্যান্ড এগেন এখানে হচ্ছে মনগ্রোস আছে, এটা হচ্ছে FROM from, এখানে জাস্ট এটা দিয়ে দেবো। অ্যান্ড ইজ এনিথিং মোর, ও এই জায়গায় ইম্পোর্ট দিতে হবে, ইম্পোর্ট অ্যান্ড এই ডিফল্টটাকে কাট করে দিতে হবে। ওকে, এখন যদি আমি এটা অফ করে আবার রান করি এবং দেখি, এখন একটা এরর আছে, নর্মাল ক্যান নট ফাইন্ড আউট, ওকে, ক্যান নট ফাউন্ড, ওকে, আমার এইটা নাকি খুঁজে পাচ্ছে না, এখানে তো আছে। ওকে, একটু দেখতে হবে সমস্যাটা কোথায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইউআরআইটা দেওয়া হয়নি, তো আমি ইউআরআইটা দিয়ে তারপরে দেখি আমার প্রবলেমটা কোথায়। তো আমি মঙ্গোডিবি কম্পাসে ওপেন করবো, এটার ভেতরে আমার ইউআইটা আমি পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমার লোকাল হোস্টের ইউআরআই, এটা জাস্ট আমি কপি করবো অ্যান্ড এখানে দিয়ে দিই, দেন দেখি ইজ ইট সলভড অর নো। ওকে, এখনও বলতেছে সলভ হয় নাই, ক্যান নট ফাইন্ড মডিউল এসএফটি ইম্পোর্টার ফর্ম। ওকে, একটু করি, here module not found, cannot find module SFT app imported from server। জাস্ট আমি যদি এটাকে কাট করে দিই অ্যান্ড এখানে ট্রাই করি অ্যাপটাকে ইম্পোর্ট করার, অ্যাড ইম্পোর্ট, ইয়া, অ্যান্ড এখানে মডিউলটাকেও যদি কাট করে দিই, মডিউলটাকে যদি ইম্পোর্ট করতে চাই, অ্যাড ইম্পোর্ট, ওকে, cannot find ওকে,
এই যে এইটাই প্রবলেম করতেছে। তো আমি এখন চাইলে এটা মডিউলে ফিরে কমন জেস থেকে মডিউলে ফিরে যেতে পারি, কিন্তু আমি আর একটু দেখবো যে আসলে প্রবলেমটা কোথায়। এই জন্যই আমি এটা ইউজ করি না কমন জেস, এখানে ওই মডিউলটা ইউজ করি। ইয়ার মডিউল নট ফাউন্ড। ওকে, আও নো ম্যাচ। হুম, আচ্ছা আমি প্যাকেজে এখান থেকে মডিউলটা করে জাস্ট আমি এটা কমন জেসি থাক, কমন জেসি ইউজ করি। ওকে, সার্ভার থেকেই ইম্পোর্ট করা শুরু করি। অ্যাপের ভিতরে গিয়ে এখানে এক্সপ্রেস যেগুলো আছে আমি সবগুলোই কাট করে দেবো। আচ্ছা সবগুলোই কাট, সবগুলো বলতে এই পর্যন্ত যা আছে সব কাট করে দিই। অ্যাট ফার্স্ট আমার লাগবে হচ্ছে এক্সপ্রেস। তো আমি এক্সপ্রেসটাকে যদি এখানে ইম্পোর্ট করা এরকম ইম্পোর্ট করা যায় না, রেক দিব এখানে ভিতর এক্সপ্রেস। এরপরে আমার প্রয়োজন হচ্ছে কর্সের, রেক করব কর্স। এরপরে আমার প্রয়োজন ডট এনভির, আমরা এখানে দেখবো ডট এনভির এখানে কমন জেসের জন্য কি যেন একটা আছে, যে এটা এটা নিব, ডট এনভিটাও জানে। এরপরে আমার এক্সপোর্ট করার জন্য একটা ইয়ে আছে, সেটা হচ্ছে নিচে যাব মডিউল ডট এক্সপোর্ট। এটার ভিতরে আমি এই অবজেক্টটা দিয়ে এটার ভিতরে অ্যাপটা পাস করে দেব। অ্যান্ড এরপরে সার্ভারে যাব, মঙ্গোস আছে এটা ইম্পোর্ট করে নেব। এরপরে যদি আরেকটু নিচে আসি, অ্যাপ আছে অ্যাপটাকেও ইম্পোর্ট করে নেব। তো এখন দেখতে পাচ্ছি আমার একটা পোর্ট 8000-এর ভিতর রান হয়েছে। যাই হোক, তো এখন এই পোর্ট 8000-এর ভিতর রান হয়েছে, আমি চাচ্ছি যে ইউআরআইডি, এই ইউআরআইটা পোর্ট 8000 কিন্তু এখানে নাই ডিরেক্টলি, এটা কিন্তু ইএনভির ভিতরেই আছে। তো আমি যেটা চাচ্ছিলাম, তো আমি এখানে ইউআরআই নামে কিছু একটা দিয়ে এখানে দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে আমি এটা নিয়ে নেব, প্রসেস ডট ইএনভি ডট ইউআরআই। এটা যখন আমি প্রোডাকশনে দেবো তখন আমি লাইভ যে মঙ্গোসের সার্ভারটা ওইটা ইউজ করব। ওকে, তো এখানে আমার মোটামুটি অ্যাপ এবং সার্ভারের ঝামেলাটি ছিল এটা ডান। এখন এই সার্ভারের ভিতরে এটা রান হচ্ছে, অ্যান্ড ট্যাবের ভিতরে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। তো এখন এইটার ভিতরে আমি আরেকটা ফাইল তৈরি নিব, সেটা হচ্ছে রাউটিং করার জন্য রাউট নিব। তো আমি যদি এখানে এই সার্ভার যে জায়গাটা আছে এখানে জাস্ট একটা ফাইল নেই, routers routes ডট জেএস, অ্যান্ড এটার ভিতরে আমি রাউটিংগুলো করব। তো রাউটিং করার জন্য আমি যে জিনিসটা করতে পারি, অ্যাট ফার্স্ট অ্যাপ ডট ইউজ, এখানে একটা দিব, সেটা হচ্ছে এপিআই ভার্সন 1। এরপরে আমার এই রাউটসটা ইউজ করব আমি। তো এখানে সর্বপ্রথম আমাকে এক্সপ্রেস টাইম নিতে হবে, এক্সপ্রেস এক্সপ্রেস দেন আমি যদি মুভ করি কনস্ট্যান্ট হচ্ছে মেন routers এটার ভিতরে জাস্ট আমি এক্সপ্রেস ডট রাউটার আছে, আর এখানে সম্ভবত অ্যাপ নিতে হবে, আমি ক্লিয়ার না, আমার ভুলে গেছি অনেক কিছুই। রাউট এটার ভিতরে অনেক কিছুই আছে। তো আমি যদি একটু দেখার চেষ্টা করি যেখানে কি হবে। ওকে, আমি ঠিকই এগোচ্ছিলাম, এখানে অ্যাপ হবে না, এখানে হবে এক্সপ্রেস। তো এখানে জাস্ট আমি এক্সপ্রেস ডট রাউট না, এখানে হবে হচ্ছে রাউটার ইয়া। অ্যান্ড এখানে আমি মডিউল ডট এক্সপোর্ট এটা করে দেবো হচ্ছে মেন রাউটস। ওকে, আমি এখানে অ্যাপের ভিতরে এই মেন রাউটসটা ইউজ করব। অ্যান্ড এই মেন রাউটসের ভিতরে আমি যদি সাপোজ একটা ডেমো কিছু একটা বানাই, সাপোজ একটা কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট টেস্ট
async rec res, okay, then res dot send আমি, okay, and এখানে মেন রাউটার্স যেটা আছে মেন রাউটার্স ডট গেট, এখানে জাস্ট আমি দিব হচ্ছে টেস্ট টেস্ট অ্যান্ড এটার ভিতরে দিব হচ্ছে এই টেস্ট যে ফাংশনটা এটা। এখন আমি যেটা তৈরি করছি, ওকে, ক্যান নট অ্যাক্সেস টেস্ট বিফোর ইনিশিয়ালাইজ, তো এটাকে আমার নিচে দিতে হবে, যখন ইনিশিয়ালাইজ হবে তখন ইউজ করতে পারবো, ওকে। তো এখন আমি এখানে একটা কনফিউশনে আছি, মনে করেন এখানে আমি এপিআই এর ভিতরে যাব নাকি সরাসরি টেস্টের ভিতরে যাব। তো এখানে আমাকে যেরকমভাবে রাউটটা লিখতে হবে এপিআই ভার্সন 1 এরপরে এই টেস্টটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সাপোজ আমার এটা চলতেছে হচ্ছে লোকাল হোস্টের 8080 পোর্টের ভিতরে। এরপর যদি আমি টেস্ট লিখি, এখানে কিন্তু নেই, কিছুই নেই, ক্যান নট গেট টেস্ট। কিন্তু এখানে যদি আমি লিখি এপিআই তারপর স্ল্যাশ ভার্সন 1 এরকম যদি লিখি, এখনও কিছু নাই। এইটার পরে যদি দেখি আমি টেস্ট টেস্ট, তাহলে আমি এই যে আমি এটা পাচ্ছি। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই যে এটা দিলাম ক্যান নট গেট এপিআই ভার্সন 1, এটা আসতেছে কেন? এইটাকে আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য যে জিনিসটা করতে হবে, অ্যাট ফার্স্ট একদম নিচে চলে আসবো, এখানে লিখবো অ্যাপ ডট ইউজ। আমি যদি ভুল না হই, সর্বপ্রথমটা হচ্ছে রেক, এরপরটা হচ্ছে রেস, এরপরটা হচ্ছে এনইএক্সটি নেক্সট, যদি আমি ভুল না হই। অ্যান্ড এরপরে এরকম কিছু একটা হবে মেবি, ইয়া। এখন হচ্ছে রেস ডট সেন্ড, আমি জাস্ট টেস্ট করতেছি, নো ডাটা। এখন যদি আমি জাস্ট রিফ্রেশ করি, দেখি কি আসে, রেক ইজ নট ডিফাইন্ডেড। অ্যান্ড আমি কি ঠিকভাবে রেখেছি? সর্বপ্রথম রেক তারপরে রেস, ইয়া আমি ভুল করছি। আচ্ছা এখানে নো নো নো, এখানে ইউসি হবে রেক রেস নেস্ট, ওকে। জাস্ট আমি একটু দেখে আসি যে এটা কেমনে ফাইন্ড আউট করব। তো আমি ঠিক ফরম্যাটে আগাচ্ছিলাম, জাস্ট এখানে এটা হবে না, এটা হবে না। তো এখন যদি একটা এরর আসতে যাবে দেখতেছি, এটারে জাস্ট এরকম দিতে হবে, অ্যান্ড এটা জাস্ট কাট হবে, এরকম কিছু একটা হবে। এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, নো ডাটা। তো এখন এটা একটু ওয়েল ফর্মে নিয়ে আসতে হবে। সাপোজ একটা স্ট্যাটাস কোড দিতে হবে, স্ট্যাটাস যেটা সেটা হচ্ছে 404, এর মানে হচ্ছে নো রাউটস। এরপর হচ্ছে সেন্ড হবে, সেন্ডের ভিতরে একটা অবজেক্ট হবে, এরপর থাকবে এমএসজি বা একটা মেসেজ, যেটা হচ্ছে নো রাউটস ইন দিস লোকেশন, নো রাউটস ইন দিস লোকেশন। এরপরে হবে হচ্ছে একটা স্ট্যাটাস স্ট্যাটাস কোড, যেটা হচ্ছে আমি দিব হচ্ছে 200, কারণ এটা রিকোয়েস্টটা পারফেক্টলি আসছে। অ্যান্ড এরপরে আমি যদি এই ডাটাটা হচ্ছে নাথিং, ওকে। এখন যদি আমি জাস্ট রিফ্রেশ দিই, এখন কিন্তু পারফেক্টলি আসতেছে, ওকে। তো এখন এমন কিছু হলো যার কারণে একটা এরর আসলো। সাপোজ কি দেওয়া যেতে পারে, কি দিলে এরর আসবে, কি সেন্ড করলে এরর আসবে? আমি চাচ্ছি একটা এরর তৈরি করতে, তো কি এমন আছে যেটা দিলে এরর আসবে? আমি যদি এরকম কিছু একটা দিই, এরকম কিছু একটা দিই, হ্যালো, এটার ভিতরে টেস্ট। এখন এখানে কিন্তু আমি এটা ডিফাইন করা নাই, আমি জানি না এটা কাজ করবে কিনা আমার এই আইডিয়াটা, কিন্তু এখানে আমি এটা কিন্তু ডিফাইন করা নাই। তো এখন হচ্ছে যদি এরর আসে তাহলে কীভাবে হ্যান্ডেল করবো? এখন কিন্তু একটা এরর আমার কনসোল লগে আসছে, আমি জানি।
আমি যদি দেখাই একটা কিন্তু এররের যে উপরে ছিল আমি ইজ নট ডিফাইন্ড। তো এখন এরর আসছে একটা, তো এটাকে আমি জানি না এরকমভাবে হ্যান্ডেল করা পসিবল কিনা, কারণ এটা আমার ভিতরকার এরর। তো এটা যেহেতু ভিতরকার এরর এরকমভাবে কন্ট্রোল করা পসিবল না, তো আমি যখন এটা মঙ্গোসের স্কিমা বা এগুলো নিয়ে কাজ করবো তখন এটা দেখাতে পারবো। তো আমি আপাতত এরকম এরর আছে। তো এখানে মেসেজের ভিতরে স্টাক স্টাক দিলাম মেসেজের পরিবর্তে, অ্যান্ড স্টাকটা যদি দেখি এখানে ERR ডট MESSAGE মেসেজ। ওকে, অ্যান্ড এখানে একটা কন্ডিশন দিব আমি, সেটা হচ্ছে গিট ইগনোর, সেটা হচ্ছে লেভেল অর সামথিং, মোড, মোড। তো মোড দিব একটা হচ্ছে PRO প্রোড, অ্যান্ড আরেকটা থাকবে হচ্ছে ডেভ, প্রোডাকশন নাই ডেভেলপমেন্ট। তো এখন আমি বাই এখানে এটা থাকবে হচ্ছে ডেভেলপমেন্টে। তো আমি এখানে লিখবো যদি প্রসেস ডট env ডট মোডটা থাকে, মোড হচ্ছে ডেভ হয়, তাহলে নিচের এটা দিবা। আর যদি না হয়, মোড ডেভেলপমেন্ট না হয়, তাহলে দিবা MSG সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং। এখন আমি জানি না কিসের জন্য এটা কাজ করতেছে না, এখানে বলতেছে হচ্ছে প্রসেস ডট env ডট মোড। এখানে এটার ভিতরে কন্ডিশন দেওয়া যাচ্ছে না, এখানে এটার ভিতরে যাচ্ছে না। ওকে, কনস্ট্যান্ট আমি যদি এরকম করে চেষ্টা করি, ওকে, এখানে যেগুলো ইউজ করা হয়েছে তো যার কারণে হচ্ছে না। তো এটা কন্ডিশনালি কীভাবে দেওয়া যেতে পারে, জাস্ট আমি এটা এখানে দিই এবং টেস্ট করে আসে কন্ডিশনালি কীভাবে দেওয়া যেতে পারে। তো আমার লজিকটা ঠিক আছে, জাস্ট একটু ভুল জায়গায় লজিকটা পেস্ট করা হয়েছে। তো আমি যদি এখানে স্ট্যাকটা যেখানে ছিল, স্ট্যাকটা যে পর্যায়ে ছিল ওকে স্ট্যাক এখানে আছে। তখন দেখবো যে হচ্ছে প্রসেস আছে না, প্রিন্টটা প্রসেস ডট env ডট মোড মোড, এটা যদি হয় হচ্ছে ডেভ, তাহলে তাহলে এটা দিবা। আর যদি এটা না হয় তাহলে আনডিফাইন্ড, ডেভেলপমেন্ট না হলে আনডিফাইন্ড, একটা মেসেজ যদি সেম লজিকটাই হয়, যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে মেসেজটা দিবা, যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আনডিফাইন্ড। ডেভেলপমেন্ট হলে তাহলে হচ্ছে সামথিং, ডেভেলপমেন্ট না হলে তাহলে সামথিং ওয়েন্ট রং। ওকে, এখন যদি আমি এখানে দেখতে পারবো না কারণ এখানে কোনো এরর নেই। ওকে, অ্যান্ড এখানে একটা এরর আসতেছিল, আমি এররের স্ট্যাটাস কোডটা নিয়ে আসবো। এখানে নেই এরর স্ট্যাটাস কোড HTTPS। ওকে, 200 400 500 সাকসেসফুল রেসপন্স। ওকে, ক্লায়েন্ট এরর, সার্ভার এরর 500 থেকে 599, তো আমি এররটা দেবো হচ্ছে 500। ওকে, তো আমার এরর হ্যান্ডেলিংও মোটামুটি রান। তো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে রাউট মেক করবো, এবং আমি কী বলে জেসন ওয়েব টোকেনটা ইউজ করবো। তো জেসন ওয়েব টোকেনটা ইউজ করতে হলে আমি জাস্ট এখানে আসবো, এখানে লিখবো হচ্ছে JWT NPM। ওকে, জেসন ওয়েব টোকেন এটা চলে আসছে। তো আমি এটার ভিতরে যদি দেখি এখানে আসা হচ্ছে জেসন ওয়েব টোকেনটা, অ্যান্ড আমি জানি এটা কীভাবে ইউজ করতে হয়, তো আমার তো ডকুমেন্টেশন দেখার প্রয়োজন নেই। তো আমি এটা কপি করার পর এখানে টার্মিনাল ওপেন করে
জাস্ট পেস্ট করে দেবো। অ্যান্ড আমি যদি দেখি আমি যদি দেখি এখানে, তো এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো আমি npm রান ডেভের ভিতরে এটা রান হয়ে গেছে। তো এখন কি করতে পারি, দেন হচ্ছে আমার এটা সাইন করতে হবে, বা যখন একটা রিকোয়েস্ট হবে তখন এটা ও অনুযায়ী ইউজ করতে হবে। তো আমি এখন যে জিনিসটা করব, এখন এন্টায়ার একটা ফাইল তৈরি করে ফেলবো এই জেডাব্লিউটির জন্য। তো আমি এখানে লিখবো jwt.js। ওকে, এখন এই jwt ডট একটা js নামে একটা কিছু একটা তৈরি করতে পারছি। এখন এখানে আমি যে জিনিসটা করব, অ্যাট ফার্স্ট আমি নিব হচ্ছে এক্সপ্রেস বা এই ধরনের কিছু একটা। তো সেটা নেওয়ার আগে আমি এখানে কনস্ট্যান্ট নিব, সেটা হচ্ছে সাইন টোকেন, মানে টোকেনটা জেনারেট করো এরকম কিছু একটা। তো এসিং দিব, আর রেক দিব, রেস দিব, রেক এবং রেস দিলাম। এরপর আমি যদি দেই হচ্ছে, এখন যদি আমার এটা জেনারেট করতে হবে, তো এখানে ওকে সাইন কনস্ট্যান্ট টোকেন ইজ ইকুয়াল jwt বা জেসন, এটা আমি এখানে দেখি ইম্পোর্ট ব্রেক দিয়ে এটা জেনারেট করতে হবে। রিকোয়ার্ড টু কনস্ট্যান্ট এখানে হচ্ছে jwt, যদি এখানে দেখি জেসন ওয়েব টোকেন। ওকে, jwt ডট সাইন, সর্বপ্রথম এখানে হচ্ছে পেলোড বা ডাটাটা, এরপরে হচ্ছে সিক্রেট অর প্রাইভেট কি, এটা হচ্ছে প্রসেস ডট env ডট সিক্রেট, এরপরে হচ্ছে অপশন। তো অপশনটার ভিতরে আমি কিছু জিনিস অ্যাড করবো। সর্বপ্রথম হচ্ছে jwt id, মিউট পেলোড, সাবজেক্ট, নো টাইম স্ট্যাম্প, অনেক কিছুই আছে। তো আমি এক্সপায়ার ইনটা দিব, এইটা আমি হার্ড কোডে লিখে দেব ফর 7 days। এরপরে আমি এখানে লিখব হচ্ছে অ্যালগোরিদম, অডিয়েন্স, হেডার, ইস্যুয়ার, jwt কি। আচ্ছা, এখানে আমার ওরকম দেখার মতো কিছু নেই। তো আমি এখানে এই সিক্রেট যেটাই করলাম এটা আমি জাস্ট নিয়ে নিব। তো ইএনভির ভিতরে যাব, এখানে লিখব হচ্ছে সিক্রেট, অ্যান্ড এটার ভিতর থেকে আমি এটা বসা দিব। তো এখন এখানে আমি জাস্ট আপাতত এখনকার জন্য আমি একটা র্যান্ডম কিছু একটা দিয়ে দিচ্ছি। ওর আমি এখানে দেখতে পারি হাউ ক্যান আই জেনারেট আ সিক্রেট ইউজিং ক্রিপ্টো, হাউ ক্যান আই জেনারেট a secret. ওকে, এইখানে একটা ক্রিপ্টো নামে একটা ইয়ে আছে, ওইটার একটা কমান্ড ছিল আমি ভুলে গেছি। আচ্ছা, যদি না আসেনি, এখানে আমি পাইতেছি না। জাস্ট এখানে আমি লিখবো এরকম র্যান্ডম কিছু একটা দিয়ে দিচ্ছি আপাতত। অ্যান্ড যখন আমি জেরা ব্লুটের ভিতরে যাব, এখন এটার ভিতরে যে ডাটা, এই ডাটার ভিতরে কী কী ডাটা থাকবে, এইখানে থাকবে হচ্ছে ইউজারের ইমেল, সরি ইমেল না, ইউজার নেম। তো ইউজার নেম আমি আপাতত দিচ্ছি হচ্ছে ইউজার। ওকে, এরপরে থাকবে হচ্ছে ইউজারের রুল, যেটা আমি আপাতত দিচ্ছি ইউজার। ওকে, আমি ইউজার নেম দিয়ে ইউজারের এন্টায়ার সবগুলো ডাটা আমি ফাইন্ড আউট করে ফেলবো। অ্যান্ড রুল, এইখানে যে রুলটা আছে এই রুলটা আমি সার্ভারের যে রুলটা আছে সেটাতে ম্যাচিং করবো। যদি ডাটাগুলো সেম থাকে তাহলে আমি তাকে পরের স্টেপে দেবো, আর যদি রুলটা ম্যাচ না করে তাহলে আমি তার কুকিটা ডিলিট করে দেবো অ্যান্ড তাকে লগ আউট করে দেবো, সে নতুন করে লগ ইন করবে। ওকে, লজিকটা সিম্পল। তো এখন এখানে রেস ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল
200 and send ac and send token. ওকে, টোকেনটা এরকমভাবে না দিয়ে আমি জাস্ট এখানে একটু ফরম্যাটিং করলে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি দেখি ডাটার ভিতরে টোকেন দিলাম, এরপর হচ্ছে স্ট্যাটাস, এটার ভিতরে দিলাম তো 2200 স্ট্যাটাস কোড, অ্যান্ড এরপরে দিলাম হচ্ছে মেসেজ টোকেন ওয়াজ ইনিট, এরকম কিছু একটা দিয়ে রাখলাম। এখন এটার ভিতরে আমার লাগবে হচ্ছে এক্সপ্রেসটা, তো আমি এক্সপ্রেসটা নিয়ে নিব, এক্সপ্রেস, অ্যান্ড এর ভিতরে হচ্ছে কনস্ট্যান্ট JWT routers, এটার ভিতরে এক্সপ্রেস ডট রাউটারটা নিয়ে নিলাম। তো এখন একদম নিচে চলে আসবো। এখন এখানে হচ্ছে এই JWT routers ডট, এখানে জাস্ট আমি দিয়ে দেবো পোস্ট রিকোয়েস্ট। এখানে পাতার ভিতরে থাকবে হচ্ছে, আমি যদি দেই হচ্ছে এটা হচ্ছে সাইন টোকেন, অ্যান্ড এখানে এসে ভিতরে ফাংশনের ভিতরে থাকবে এই সাইন টোকেন এটা। দেন এটাকে আমি এক্সপোর্ট করে দেবো মডিউল ডট এক্সপোর্ট হচ্ছে JWT routers। ওকে, JWT routers। তো এখন এইখানে আমি অ্যাপের ভিতরে অ্যাপ ডট ইউজ, এটার ভিতরে একটা এখানে পাথ দেব JWT, অ্যান্ড JWTর ভিতরে এটা আমি রাউটারটা নিয়ে নিব। ওকে, তো এখন এই যে রিকোয়েস্টটা টেস্ট করার জন্য আমার লাগবে হচ্ছে পোস্ট ম্যাপ, কারণ পোস্ট রিকোয়েস্ট ব্রাউজার দিয়ে সেন্ড করা যায় না। তো আমি পোস্ট ম্যাপে চলে আসছি। এখন এখানে যদি দেখি, এখানে লোকাল হোস্ট আছে 3000, তো আমি এখানে 8080 JWT, এটার ভিতরে হচ্ছে সাইন টোকেন পোস্ট। ওকে, সাইন টোকেন পোস্ট। এখন যদি সেন্ড করে দিই আমি, তাহলে এখানে আমার একটা টোকেন জেনারেট হয়ে গেছে। আমি যদি এটা কপি করি অ্যান্ড চলে যায় হচ্ছে JWT.com, এটা কোথায়, এখান থেকে যদি দেখি JWT.io, এটার ভিতরে গেলে এখন যদি এটা লোড হওয়ার পরে এখন নিচে আসলে এখানে জাস্ট পেস্ট করলে দেখতে পাচ্ছি ইউজার আছে, রোল আছে ইউজার, এখানে এটা কখন এটা ইস্যুড হয়েছে অ্যান্ড এটা এক্সপায়ার ডেটটা দেখা যাচ্ছে। তো আমি এক্সপায়ার ডেটটা যদি একটু দেখি, এটা কপি করি বা এরকম করে কপি করি। এখন যদি আমি লিখি টাইম স্ট্যাম্প টু ডেট, অ্যান্ড এখানে যদি আমি ইউনিক্স টাইম স্ট্যাম্পে যাই, অ্যান্ড এখানে জাস্ট যে টাইম স্ট্যাম্পটা দিছি, এখানে এটা যদি দেখি, এখানে দেখে হচ্ছে এটা 25 তারিখ। এইখানে জাস্ট কনভার্টে ক্লিক করলাম, এটা বলতেছে হচ্ছে 2 ইউর টাইম জোন 2 সেপ্টেম্বর 5টা 50। তো এখন যদি দেখি এটা 26 তারিখ, 7 দিন পর হবে 2 সেপ্টেম্বর 5টা 50-এ এটা ইনভ্যালিডেট হয়ে যাবে। ওকে, তো আমার মনের মতো করে আমি JWTটাও সেট আপ করে ফেলছি। তো এখন মুভ করতে হবে হচ্ছে অন্যান্য ফাংশন। সাপোজ এই JWT আমার সেভ করতে হবে কুকিজের ভিতরে, বা আমি যদি চাই এটা আমি লোকাল স্টোরেজের ভিতরে সেভ করতে পারি। তো কুকিজের ভিতরে এটা সেভ করা হবে হচ্ছে বেস্ট। তো এখন এটা কুকিজের ভিতরে কীভাবে সেট করা যেতে পারে সেটা দেখার বিষয়। তো এখন একটা সময় চলে আসে, সেই সময়টাতে আমাদের এটা একটা ভালোভাবে করা উচিত। আমার এখন একটু যদি আমি চিন্তা করি, আমার এই JWTটা লাগবে কখন, এটা কি আমার সবসময় প্রয়োজন হবে? না, অফকোর্স না। এটা তখন প্রয়োজন হবে যখন হচ্ছে ইউজারের লগ ইন করবে কিংবা রেজিস্ট্রেশন করবে। তো আমি চাচ্ছি এখানে ইউজার বাই ডিফল্ট লগ ইন বা রেজিস্ট্রেশন করলে ইউজার এখানে চলে আসতে পারবে। তো সেটা কখন হবে রেজিস্ট্রেশন? আমার এখানে ইউজার স্পেসিফিকলি কোনো ফর্ম ফিল আপ করবে না, ফিল আপ করবে না।
ইউজারে একটা এখানে কল থাকবে, যেটা হচ্ছে ইউজার যদি প্রথমবার আসে, হুম, ইউজার যদি প্রথমবার আমার সাইটে ঢুকে, তার ওইখানে কিছু ডিটেলস অ্যাড হবে বা রেজিস্টার হবে, ওই ডিটেলসের আন্ডারে তার এটা সাইন হবে। তো এখন এই সেম জিনিসটা কীভাবে করা যেতে পারে, আমার এমন একটা রাউট লাগবে, যে রাউটের ভিতরে থাকবে হচ্ছে সাপোজ রেজিস্টার নামে কিছু একটা থাকলো, ইয়া রেজিস্টার অর লগ ইন, ওকে, সাপোজ লগ ইন নামে কিছু একটা থাকলো। ওই লগ ইনের ভিতরে আমি একটা রাউট দিলাম। সে রাউটটা কি, যে ওইখানে ওইখানে ওই লগ ইনের ভিতরে অফকোর্স লগ ইন যখন করা হবে তখন ইউজার কিছু ডাটা নিয়ে আসবে। হুম, ইউজার কিছু ডাটা নিয়ে আসবে, যে ডাটাগুলো আমি সার্ভারে ইনসার্ট করব। ওই ডাটাগুলো দিয়ে আমি এই জিডাব্লিউ এর কিটা জেনারেট করে দিব, এবং ইউজারকে বলবো ভাইয়া তোমার এটা জেনারেট হয়েছে, তুমি এটা কুকিজের ভিতরে রেখে দাও। ব্রাউজারকে বলবো, ব্রাউজারে রেখে দিবে। ব্রাউজার এটা রাখার পরে দেন এইটাকে আমি কুকিজের ভিতরে রেখে দেবো। অ্যান্ড এর পরবর্তীতে এই রিকোয়েস্টটা তখনই কল হবে যদি ইউজারের ব্রাউজারে কুকিজটা না থাকে, বা কুকিজটা থাকলেও কুকিজটা এক্সপায়ার হয়ে যায়। নতুন কুকিজ জেনারেট করার জন্য আবার লগইন মেথডটা কল হবে। ওকে, আমাদের আইডিয়াটা ক্লিয়ার। তো আমরা জেডাব্লিউটা জেনারেট করতে পারছি। তো এখন আমাদের লাগবে হচ্ছে সার্ভার ক্রিয়েট করা। তো আমরা এখন ইউজারের ভিতরে যাব। ইউজারের ভিতরে কি আমরা একটা সার্ভার তৈরি করে ফেলবো। তো আমরা যদি এখানে যাই, ইউজার নামে যে পিটা আছে এটার ভিতরে আমাদের একটা সার্ভার মঙ্গোসে একটা সার্ভার তৈরি করার জন্য কয়েকটা জিনিস লাগে। আমি যদি এখানে বলি, নাম্বার 1 যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্কিমা, নাম্বার 2 একটা মডেল, অ্যান্ড নাম্বার 3 সেটা হচ্ছে ওই মডেলেরটাকে অপারেশন করার জন্য কন্ট্রোলার, অ্যান্ড নাম্বার 4 সার্ভিস। সার্ভিস তো আমরা এই সবগুলা একটা নির্দিষ্ট ফাইলে করতে পারি, আবার এই প্রত্যেকটা জিনিস 3টা ফাইলে করতে পারি। এই প্রত্যেকটা জিনিস 3টা আলাদা আলাদা ফাইলে করতে পারি। তো আমি প্রিফার করি 3টা আলাদা আলাদা ফাইলে করার, কারণ একটা ফাইলে করলে প্রচুর কোড হয়ে যায়, অ্যান্ড তখন ওইটা ভাল লাগে না আর কি। তো আমি এখন যে জিনিসটা করব, এটার ভিতরে এটা কাট করে দিয়ে এখানে এটা সর্বপ্রথম আমি লিখব হচ্ছে ইউজার ডট স্কিমা ডট জেএস জেএস ওকে। এরপরে আমি লিখব ইউজার ডট স্কিমা, স্কিমার ভিতরে থাকবে হচ্ছে আমার স্কিমা এবং মডেল। এরপর হচ্ছে কন্ট্রোল ইউজার ডট কন্ট্রোলার ডট জেএস। এরপরে থাকবে হচ্ছে ইউজার ডট সার্ভিস ডট জেএস। ওকে, দেন এরকম কিছু একটা হলো। তো এই যে স্কিমা যেটা, এটার ভিতরে যদি আমি দেখি এখানে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ইউজার স্কিমা ইজ ইকুয়াল নিউ স্কিমা, অ্যান্ড স্কিমার ভিতরে আমি দিয়ে দিব ডাটাগুলো। তো স্কিমার ভিতরে কোন কোন ডাটাগুলো অ্যাড হবে তার জন্য আমাদের আগে থেকেই ফিক্স করা কিছু জিনিস আছে। তো আমি যদি দেখি রেডমি ডট এমডিটা, এখানে দেখবো হচ্ছে এই জিনিসপাতিগুলো। আমি জাস্ট এগুলো কপি করে নিয়ে আসি অ্যান্ড এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে সর্বপ্রথম থাকবে হচ্ছে টাইপের, যদি দিই এটা দিতে হবে টাইপের ভিতরে TYPE টাইপ এর ভিতরে নাম্বার। এরপর হচ্ছে এটা কি রিকোয়ার্ড, মানে এটাকে দিতেই হবে, রিকোয়ার্ডটা হচ্ছে অফকোর্স এটা দিতে হবে। এরপর হচ্ছে এটা কি ইউনিক হবে, অফকোর্স এটা ইউনিক হবে, কারণ আইডিটা প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ইউনিক। তো এখন আমি যে জিনিসটা করবো, এই সেম এরকম এতটুকু কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দিই, অ্যান্ড এখানে হচ্ছে স্ট্রিংটা কপি করি পেস্ট করি, যে ইউনিকটা আছে এটা কাট করে দেবো, কারণ আমার ইউজার নেমটা ইউনিক না হলেও চলবে, কারণ আমার এখানে ইউজার আইডিটা ইউনিক আগে থেকেই আছে। তো ইউজার আইডি যদি ইউনিক না হয়, ইউজার নেম যদি ইউনিক হয়, দরকার নেই। অ্যান্ড দুইটা এমনিতেই
কন্ট্রোল করবে। তারপর ইজ ব্লক আছে অ্যান্ড ইজ ডিলেট আছে। এই দুইটা কি আমার ক্লায়েন্ট নিয়ে আসবে, মানে ব্রাউজার আমাকে দিবে? না, কখনো না। প্রোফাইল পিকচার আছে, যেটা আমার দিতে হবে, কিন্তু একদম রিকোয়ার্ড বা এখনই দিতে হবে এরকম কোনো কথা নেই। ওকে, ইউজার স্কিমাটা রেডি হয়ে গেল। এখন এখানে আমার ইজ ক্রিয়েটেড এবং ইজ আপডেটেড এটা তৈরি করার জন্য এখানে আসবো। এখানে আসার পরে একটা কমা দিয়ে এখানে লিখবো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পের ভিতরে এটা ট্রু করে দেবো, তাহলে এটা টাইমটাও জেনারেট করবে। তো এখন এইটার নিচে আমি লিখবো কনস্ট্যান্ট ইউজার মডেল। ওকে, ইউজারের যে কী বলে ডাটা স্ট্রাকচার, এটা অ্যাড করার জন্য আমার মডেল লাগবে। তো আমি এখানে লিখবো মডেল এটা, দেন এখানে নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিলে এটা আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু স্কিমা দিচ্ছি আমার টাইপ সেফটি বা মেনটেনের জন্য, যাতে সবগুলার ডাটার স্ট্রাকচারটা একই রকম হয়। তো আমি এখানে নেমটা দিব হচ্ছে ইউজার, যেটা হচ্ছে আমার ডাটাবেস কালেকশন নেম। এরপরে স্কিমা দিব হচ্ছে ইউজার স্কিমা। এরপরে আমি চাইলে এখানে আরও কিছু অপশন বা কিছু অ্যাড করতে পারি, আমার হয়তো দরকার নেই। এখন আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। তো আমি এটা এক্সপোর্ট করার জন্য মডেল না মডিউল ডট এক্সপোর্ট এর ভিতরে ইউজার মডেলটা তৈরি দিয়ে দিব। ওকে, তো ইউজার মডেলটা দিয়ে দিলাম। তো এখন এই ইউজার মডেলটা আমি এখন এখানে টেস্ট করব। কনস্ট্যান্ট আচ্ছা, টেস্ট টেস্ট ইনসার্ট। আচ্ছা, টেস্ট ইনসার্ট না দিয়ে আমি ডাইরেক্টলি এখানে একটা ফাংশন লিখি ক্রিয়েট। আচ্ছা, আমি সার্ভিসটা ইউজ করবো না, কন্ট্রোলারের ভিতরে সব কিছু দিব, কারণ আমার এটা খুব লার্জ কোনো একটা প্রজেক্ট এরকম না। তো আমি এখানে সার্ভিসটা ক্রিয়েট করে দিয়ে জাস্ট কন্ট্রোলের ভিতরে রাখি ক্রিয়েট ইউজার। ওকে, দেন এখানে একটা এসিং নিব, এসিং দেন হচ্ছে রেক নিব অ্যান্ড রেস দিব। ওকে, এটা দেওয়ার পরে এখন আমি যদি দেখি এখানে কনস্ট্যান্ট এখন আমার ডাটাটা আমার ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমার সর্বপ্রথম ডাটাটা রিস্ট্রাকচার করতে হবে। এখানে আমার ইজ ডিলেটেড, ইজ ব্লক এগুলো অ্যাড করতে হবে। তো আমি এখানে লিখব ইউজার ও বিজি ইউজার অবজেক্ট, অ্যান্ড এটার ভিতরে আমার রেকের ভিতরে মানে রেক ডট বডি এর ভিতরে যা যা আছে তা তো থাকবেই, তার সঙ্গে তুমি এক্সট্রাভাবে অ্যাড করো ইজ ব্লক অ্যান্ড এইটা, তার সাথে তুমি এক্সট্রাভাবে অ্যাড করো। আচ্ছা, এটাও রিকোয়ার্ড দিলে সমস্যা ছিল না, আমি এটাও রিকোয়ার্ড দিয়ে দিই। কই গেল? ওকে, তার সঙ্গে তুমি এক্সট্রাভাবে অ্যাড করো, এটা রিকোয়ার্ড দিয়ে দিই। এটা জাস্ট এটা বুলিয়ান অ্যান্ড আমি যদি বলি এটা রিকোয়ার্ড। ওকে, এখন আমার যে জিনিসটা করতে হবে, আমার এখানে যে ইজ ডিলেটেড দুইটা আমার রিকোয়ার্ড করে দিচ্ছি। প্রোফাইল পিকচার এটা রিকোয়ার্ড না, অ্যান্ড ইউজার চাইলে এটা পরে আপডেট করতে পারবে। তো আমি যদি দেখি এই ফরম্যাটটা এখন কি ফরম্যাটে আসছে বা আসতেছে, তো আমি রেস ডট জাস্ট সেন্ড করে দিই এই ইউজার অবজেক্টটাকে, তাহলে আমি দেখতে পারবো। অ্যান্ড এই ক্রিয়েট ইউজার যেটা আমি করছি, এটা আমি জাস্ট মডিউল ডট এক্সপোর্ট এটার ভিতরে এটা ক্রিয়েট ইউজারটা জাস্ট আমি এক্সপোর্ট করে দিই। অ্যান্ড এটা আমি ইউজ করতে পারবো হচ্ছে রাউটসের ভিতরে গিয়ে, এইখানে এটা আছে। তো আমি এখানে জাস্ট আমার রাউটসের জন্য কিছু একটা ছিল সম্ভবত ক্রিয়েট ইউজার, এখানে হচ্ছে রিডমি ডট এমডি নামে একটা ফাইল আসছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল, ডিলিট করে দিচ্ছি নাকি, সম্ভবত ডিলিট করে দিয়েছি আমি। গিটহাব থেকে দেখে আসবো যে আমি কোন রাউটটা পছন্দ করছিলাম, কারণ আমার গিটহাবে এটা দিয়ে আছে গিটহাব। ওকে, আমি জাস্ট দেখে আসি। ওকে, আমি দেখে আসছি, এখানে এটা আছে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা রাউট হবে,
জাস্ট আমি এখানে রাউটসের ভিতরে গিয়ে এখানে এটা দিয়ে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টটা। তো আমি এইটা এখানে যে আমি যদি দেখি এখানে পাবো এপিআই ভার্সন 1 ক্রিয়েট অ্যাকাউন্ট। এটার ভিতরে আমি জাস্ট বডির ভিতরে আমাকে কিছু ডাটা দিতে হবে এই এর ভিতরে আমি যদি দেখি এখানে এটা হচ্ছে রেডমি ডট এমডিতে ইউজারের ভিতরে অ্যান্ড ফুল নেম, এই তিনটা জিনিস দিতে হবে। ওকে, তিনটা জিনিস যদি আমি দিই, এটা যদি একটু ড্রপ করে দিই, ইউজার আইডি, হ্যাঁ ইউজার আইডি হচ্ছে আমি যদি দিয়ে দিই হচ্ছে এরকম, অ্যান্ড দেন ইউজার নেম, দিয়ে দিই হচ্ছে সিয়াম, আচ্ছা সিয়াম, অ্যান্ড দেন ফুল নেম এটা দিয়ে হচ্ছে স্ট্রিং হচ্ছে আমার পুরো নাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি জাস্ট এটা সেন্ড করি, আমি পাচ্ছি নো রাউটস ইন দিস লোকেশন, বলতেছে এই লোকেশনে আমার কোনো রাউটসই নেই। এরকমটা কেন হলো, চিন্তার বিষয়। এটা গেট, হ্যালো, তোমার পোস্ট হওয়া উচিত, পোস্ট রিকোয়েস্ট। এখানে বলতেছে আমার এই জিনিসগুলো আসছে, কিন্তু আমার কন্ট্রোলার কোনটা, ইউজার কন্ট্রোলার, এখানে যে আমি বলছি রেক ডট বডির ভিতরে বুলিয়ান দিয়ে রাখছি, মাশাল্লাহ। ইজ ডিলেটেড, ইজ ব্লক ফলস বাই ডিফল্ট, ইজ ডিলেটেড এটাও ফলস, কারণ যে এটা ট্রু থাকে তার মানে ইউজার ব্লক হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে। তো আমি জাস্ট এখন যে সেন্ড করি, এখন এখানে ইজ ডিলেটেড এবং ইজ ব্লক নামে কিছু একটা পাচ্ছি। তো এখন এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে এই ডাটাটা আমাকে হচ্ছে সার্ভার ইনসার্ট করতে হবে। এখন কনস্ট্যান্ট দিব আমি, কনস্ট্যান্ট রেজাল্ট, ইউসিবিলিটি রেজাল্ট, একটু ওয়েট করো, দেন ইউজার মডেল ডট ক্রিয়েট, এর ভিতরে তুমি ইউজার অবজেক্টটাকে, হ্যালো অবজেক্টটাকে ঢুকে দাও। এখন যে রেজাল্টটা তুমি পাচ্ছ সেই রেজাল্টটা আমাকে প্রোভাইড করো। ওকে, এখন যদি দেখি আমি, তো এখন আমি অনেকগুলো ডাটা পাইছি, অ্যান্ড আমি যদি সার্ভারটা চেক করি, এখানে কানেক্ট করি, অ্যান্ড এখানে আমার কোন নামে সার্ভার তৈরি হয়েছে আমি নিজেও জানি না, আমি জাস্ট একটা নাম দিয়ে আসি, ইউআরআই করে আমার ইএনভির এখানে আমি একটা নাম দেবো, সেটা হচ্ছে এটার মানে আমার যে সার্ভার লিঙ্কটা ইউআরআইয়ের পর আমি জাস্ট ব্যাকস্ল্যাশটা দিয়ে এখানে নাম দিলেই আমার এটা নাম হয়ে যাবে। তো আমি এটা দিয়ে নাম দেবো হচ্ছে এসএফটি প্রোটোকল, এসএফটি প্রোটোকল। তো এখন এটা আমার একটু রিস্টার্ট করে নেবো, আমি সার্ভারটা রিস্টার্ট করে নেব। ওকে, নাও আমি মুভ করব, এখানে রিফ্রেশ করব, এসএফটি প্রোটোকল নামে কিছু একটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে একটা ইউজার আছে কিন্তু ইউজারের ভিতরে কোনো ডাটা নেই। অ্যান্ড এখন যদি আমি এখানে সেন্ড করি, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি আমি আমার ডাটাগুলো এখানে একটা ইন্ডেক্সের ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইডি। ইন্ডেক্সের ভিতরে যে আইডিটা আছে এটার মানে হচ্ছে এই জিনিসটা ইউনিক। তো আমি ইউজার আইডিটা বলছিলাম যে ইউজার আইডি তুমি থাকবে হচ্ছে ইউনিক। তো আমি সাপোজ যে ইউজার আইডিটা দিয়েছি লাস্টে 54, এটা যদি আবার সেন্ড করি আবার কিন্তু অ্যাড হচ্ছে, তার মানে এটা ইউনিক নাই। তো আমি যদি এটা ইউনিক নাই সেহেতু আমি ইউনিক এটাই ভুল দিছি। তো আমি এখানে লিখবো মনগোস, এটার ভিতরে গেলাম, এখানে সার্চ করবো হচ্ছে আমি ইউনিকটা লিখে, ইউনিক ইউনিক ওকে ইউনিক, অ্যান্ড ইউনিক নামে আসলে কিছু পাচ্ছি আমি, স্কিমার ভিতরে থাকার কথা, ইউএনআই কিউই, এই যে ইউনিক ট্রু, ইউনিক ট্রু। তো এখন যদি আবার একবার দেখে আসি আমি এখান থেকে, স্কিমা ইউটা বড় হাতের দিচ্ছি আমি, এই কারণে হয়নি। তো এখন যদি এটা অফ করি, আমি ডাটাবেসটা অফ করি এবং আমি এটাকে ড্রপ করে দিই, এখানে জাস্ট কার্ট, আরে ভাই কাট হ,
ড্রপ কালেকশন ইউজার্স ড্রপ কালেকশন। ওকে, তো এখন তো আমি এটা রান করি npm run dev। আমি অ্যাট ফার্স্ট এটা ইনশিওর হয়ে নিব যে আমার রেজাল্টটা ঠিক আছে। এই ইন্ডেক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি ইউজার আইডি, এটাও ইন্ডেক্স হয়ে গেছে, মানে এটাও ইউনিক হতে হবে। তো আমি এখন যদি পোস্ট ম্যাপে যাই, এখানে জাস্ট আমি এটা সেন্ড করে দিব। এখানে আমার প্রথম যে ডাটাটা এটা সেন্ড হয়ে গেছে। এখন এটা যদি আবার সেন্ড করি, এখন একটা এরর দিচ্ছে। যে এররটা যদি আমি এখানে আসি, এখানে আমি এররটা দেখতে পারবো। ওকে, তো এরকম কিছু একটা পাচ্ছি। তো এররটাকেও আমাদেরকে অর্গানাইজভাবে নিতে হবে। তো এররটা অর্গানাইজ করতে হলে আমাকে যে ইউজার কন্ট্রোলার আছে, অ্যাট ফার্স্ট এর রেজাল্ট যেটা, এটাকে অর্গানাইজ করি। এটার ভিতরে ডট স্ট্যাটাস, এস টি এ টি ইউএস স্ট্যাটাস, সেটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে 200। অ্যান্ড এটাকে যদি আমি দেখি, এটার ভিতরে হচ্ছে একটা ট্রাই কাজ নিব, ট্রাই কাজ এটার ভিতরে এটা দিব। অ্যান্ড যে এররটা, এররটা এখানে নেক্সট নামে একটা নিব। তো এররটা আমি যদি নেক্সট এর ভিতরে, এরর আমার সম্ভবত কাজ করবে না, তারপর আমি দেখি কাজ করার কথা না, কারণ ওকে নো রাউট ফাউন্ড ইন দিস লোকেশন এরকম কিছু একটা আসতেছে। তো এটা আরও অর্গানাইজ করতে হবে। তো আজকের এপিসোডটা অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে। তো আমি নেক্সট এপিসোডে এটা এই যে বাকি জিনিসগুলো দেখাবো।